উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্প্রতি একটি নতুন যুদ্ধজাহাজের উদ্বোধনকালে ঘটে যাওয়া গুরুতর দুর্ঘটনাকে অপরাধমূলক কাজ হিসাবে আখ্যা দিয়েছেন এবং এটিকে মোটেই সহনীয় নয় বলে মন্তব্য করেছেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, ৫,০০০ টন ওজনের এই ডেস্ট্রয়ারের নিচের অংশের কিছু অংশ ধসে পড়ায় জাহাজটি ভারসাম্য হারিয়ে পড়ে যায়। উদ্বোধনের সময় ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন কিম জং উন। ঘটনার পরপরই কিম নির্দেশ দিয়েছেন, আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া একটি গুরুত্বপূর্ণ পার্টি সভার আগেই যুদ্ধজাহাজটি পুনরায় মেরামত করতে হবে এবং যারা এটি নকশা ও নির্মাণে জড়িত ছিল তাদেরকে দায়ী করে উপযুক্ত জবাবদিহির আওতায় আনতে হবে। তিনি বলেন, এই ঘটনায় এক মুহূর্তেই আমাদের জাতির মর্যাদা ও গর্ব গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদ মাধ্যমে হতাহতের কোনো খবর প্রকাশ করা হয়নি। কিম এই দুর্ঘটনার জন্য চূড়ান্ত অসতর্কতা, দায়িত্বজ্ঞানহীনতা এবং বৈজ্ঞানিক বিশ্লেষণের অভাবকে দায়ী করেছেন। তিনি বলেন, যারা এই দায়িত্বজ্ঞানহীন ভুল করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আগামী মাসে অনুষ্ঠিত হওয়া প্লেনারি সভায়। উল্লেখযোগ্য, উত্তর কোরিয়ায় এমন অভ্যন্তরীণ দুর্ঘটনার খবর প্রকাশ খুবই বিরল, তবে অতীতেও হাতে গোনা কয়েকটি ঘটনায় তারা স্বীকারোক্তি দিয়েছে। গত বছরের নভেম্বর মাসে একটি সামরিক স্যাটেলাইট মাঝ আকাশে বিস্ফোরিত হওয়ার ঘটনা চরম ব্যর্থতা হিসাবে বর্ণনা করে সরকার দায়ী কর্মকর্তাদের সমালোচনা করেছিল। এছাড়া ২০২৩ সালের আগস্টেও আরও একটি ব্যর্থ স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য